বেতাল বলল, বিক্রম, এবার আমি তোমাকে সততা ও সাহসের একটা গল্প বলবো। এক গ্রামে বাস করত রামু নামে এক কুমোর। সে খুবই গরিব ছিল। তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে তার সংসার চলত। রামু প্রতিদিন মাটির জিনিসপত্র বানিয়ে বাজারে বিক্রি করত। একদিন রামু বাজারে বিক্রি করতে গেলে তার চোখে পড়লো একটি ব্যাগে ভরা সোনার মোহর। রামু হতবাক হয়ে ভাবলো, এটা কার ব্যাগ? এইভাবে তো আমি এটা রাখতে পারি না। এই ব্যাগটা কুড়িয়ে নিয়ে সে বাড়ি চলে এলো। রামু বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে ঘটনাটা জানালো। তার স্ত্রী বলল, আমাদের উচিত এই গহনার ব্যাগটা ফিরিয়ে দেওয়া, এটা আমাদের নয়। রামু সেই ব্যাগ নিয়ে বাজারে গিয়ে সবার সামনে ঘোষণা করলো, যার এই ব্যাগ দয়া করে প্রমাণ সহ এসে এটি নিয়ে যান। এক ধনী ব্যবসায়ী এসে বলল, এই ব্যাগ আমার। রামু তার কাছ থেকে প্রমাণ চাইল। ব্যবসায়ী তার ব্যাগের বিশেষ দাগ ও ভেতরের জিনিসপত্রের বর্ণনা দিল। রামু তার ব্যাগ ফেরত দিয়ে বলল, এটা আপনার জিনিস, আপনি দেখে নিন সব ঠিক আছে কিনা। ব্যবসায়ী খুশি হয়ে রামুকে পুরস্কার হিসেবে 10টা সোনার মুদ্রা দিলেন। রামু সেই টাকা দিয়ে তার পরিবারের কষ্ট দূর করলো। গ্রামবাসী তার সততার প্রশংসা করতে করতে বলল, সৎ মানুষকে ঈশ্বর কখনো অবহেলা করেন না। বেতাল বলল, বিক্রম, বলো তো এই গল্পে রামুর সবচেয়ে বড় গুণ কি ছিল? বিক্রম বলল, রামুর সবচেয়ে বড় গুণ ছিল তার সততা। নিজের দারিদ্র্যের মধ্যেও সে অন্যের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তাকে মহান করেছে। বেতাল আবার মুচকি হাসলো এবং পালিয়ে গেল, আর বিক্রম তাকে ধরতে রওনা দিল।